রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, সাহাবারা নিঃস্ব ব্যক্তিরে চিনো, গরিব লোকের চিনো? সাহাবারা বলে, চিনি তো, যার ঘর নাই, দুয়ার নাই, কিছু নাই, সেই তো নিঃস্ব গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে নিঃস্ব তো সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে হজ নিয়ে উঠবে, সিয়াম নিয়ে উঠবে, সালাত নিয়ে উঠবে, তাহাজ্জুদ নিয়ে উঠবে, নফল ইবাদত নিয়ে উঠবে, কিন্তু পাশাপাশি সে মানুষের হক যে নষ্ট করেছে সেই মানুষগুলোকে নিয়ে। তারা বলবে যে সে আমাকে থাপ্পড় মেরেছিল, সে আমার এত টাকা ধার নিয়ে আমাকে আর দেয়নি, সে আমার এক হাত জমি দখল করে নিয়েছিল। এমন আছে না? আছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই লোকের টাকাগুলো দিয়ে দিতে বলো। তখন ওই বান্দা বলবে, আমার কাছে তো এখন টাকা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন যে তার ন্যাক আমলে কি আছে? আল্লাহ তাআলা হজ আছে, হজের আমলটা ওই পাওনাদারকে দিয়ে দাও, শেষ, সে চলে গেছে। এরপরে সে বলবে, আমিও তো পাই, আমার এক হাত জমি নিয়ে গেছে, এই এক হাত জমি দিয়ে দাও। আল্লাহ, আমার কাছে তো এখন নাই, কিভাবে দেব? তার আমল নামায় এখন কি আছে? সালাতের আমল আছে, আল্লাহ সালাতের আমল তাকে দিয়ে দাও, সালাত শেষ। এইভাবে সিয়াম শেষ, নিতে নিতে তার সওয়াব শেষ। আরো এক লোক দাঁড়িয়ে আছে, আল্লাহ সওয়াব তো দিয়ে দিয়েছি, আরো এক লোক আছে, সে কি চায়? সেও এই তার প্রতিশোধ নিতে চায়। কি? তাকে থাপ্পড় মেরেছিল, খারাপ কথা বলেছিল, সওয়াব তো আর নাই। তাহলে যাকে থাপ্পড় মারা হয়েছিল তার কি গুনাহ আছে? হ্যাঁ, গুনাহ আছে, এই গুনাহগুলো তাকে দিয়ে দাও, এই গুনাহগুলো তাকে দিয়ে দাও। কত ভয়ঙ্কর হাদিস দেখেন। এইভাবে কি হবে? যে লোকটা অনেক সিয়াম, অনেক হজ, অনেক যাকাত নিয়ে উঠেছিল, জান্নাতি একটা লোক ছিল, অতঃপর সব কিছু পরিশোধ করার পরে মানুষের হক নষ্ট করার কারণে সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে কোথায় ফেলা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো যে 5টি আমলের কথা, 5টি অপরাধের কথা আপনাদেরকে বললাম, যে শিরক, কুফর, বিদআত, এরপরে হারাম উপার্জন, মানুষের হক নষ্ট করা, এই সমস্ত অপরাধগুলো কখনো করা যাবে না। এগুলো যদি করেন তাহলে আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই সমস্ত বড় বড় অপরাধগুলোকে, বড় বড় গুনাহগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। মুসলিয়ান ইকরাম, এবার আসুন ঈদ উল ফিতর নিয়েও কিছু কথা বলবো বলেছিলাম। ঈদ উল ফিতরের সালাত আমরা প্রতিবারে দেখা যায় যে একটা এখানে পড়বো নাকি ওখানে পড়বো। আমরা মুসল্লিরা অনেকেই বলেন আগের থেকে আমরা জানি না। যেহেতু এইবার সরকার এবং মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা এসেছে যে মসজিদে মসজিদে আদায় করার জন্য দায়িত্বশীল যারা আছেন এখনই কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। দেখা যায় কি ঈদের দিন সকালে ভোরে কেউ এখানে কেউ সেখানে, জানে না কোথায় সালাত হবে। এই সমস্ত কিছু যেন না হয়, যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন হয়, এগুলার দিকে এখনই কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। সুতরাং যারা দায়িত্বশীল আছেন এখন থেকে একটা প্রস্তুতি রাখেন, মুসল্লিদেরকে এখন থেকে কি করে দেন? জানিয়ে দেন যে মসজিদে হবে নাকি ঈদগাহে হবে। তবে সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে ঈদগাহে আদায় করা। যদি সময় সুযোগ না থাকে, পরিস্থিতি অনুকূলে না থাকে, মসজিদেও আদায় করা যায়। অনেকে বলেছেন যে খুব বেশি সমস্যা যদি থাকে, প্রবাসীরা অনেকে জানতে চেয়েছে ঘরে কি সালাত আদায় করা যাবে? কয়েকজনে মিলে আদায় করা যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এরকম ঈদের সালাতের জামাত পাননি, তিনি বাড়িতে গিয়ে ওনার পরিবারকে নিয়ে জামাতে সালাত আদায় করেছেন। জামাতে সালাত আদায় করলে বাড়িতে খুতবা দেয়া লাগবে না, একাকিও আদায় করতে পারবে, খুতবা দেয়া লাগবে না। এভাবেও কি করা যায়? ঈদের সালাত আদায় করা যায়। তবে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমরা যারা এখনো এই মসজিদ কেন্দ্রিক আছি, যারা দায়িত্বশীল আছেন, যে ঈদগাহে কি সালাত হবে না মসজিদে হবে, এই সিদ্ধান্তটা এখনই আপনাদেরকে বলে রাখছি যে মুসল্লিদেরকে সুন্দরভাবে এটা জানিয়ে দেন, যাতে করে ঈদের দিন কোনো ধরনের সমস্যা না হয়। এতটুকু পর্যন্ত ছিল আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তব জীবনে এগুলো আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। সুবহানাল্লাহ।